ঘরে থাকা অল্প উপকরণে স্পেশাল রোস্ট। এই রোস্ট রান্না করতে রোস্টের মসলার দরকার হবে না। সেই সাথে লাগবে না কোনো বাদাম বাটা, পোস্তদানা ও আরো অনেক অনেক মসলা। আজকে রোস্ট রান্না করার জন্য আমি ৪ পিস চিকেন নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া। এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ২ চামচ পরিমাণ টক দই, পেঁয়াজ বাটা ও কাঁচামরিচ। এগুলোকে আমি ভালোমতো ব্লেন্ড করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, আদা বাটা, রসুন বাটা ও জিরের গুঁড়ো। এবার এগুলো আমি ভালোমতো মিশিয়ে নিই। এবার রোস্ট রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিলাম এতে ২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তা বানানোর জন্য ব্রাউন কালার করে ভেজে নেব। ভালোমতো ব্রাউন কালার হয়ে গেলে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ওই একই তেলে চিকেনগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে। আমরা হালকা এপিট-ওপিট করে চিকেনগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে রেখে ওই একই তেলে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মসলাগুলো। এবার এতে দিয়ে দিলাম তেজপাতা, সাদা এলাচ ও দারুচিনি। এগুলো দিয়ে আবারও ভালোমতো কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। রকম রোস্টের মসলা ছাড়াই শুধুমাত্র ঘরোয়া উপকরণে এই স্পেশাল রোস্টটা আপনি চাইলেই রান্না করতে পারবেন। চিকেন দিয়ে এটাকে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে আবারও এটাকে রান্না করে নেব কিছুক্ষণ। রান্না হয়ে গেলে এবার এতে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ টমেটো সস ও ১/২ চামচ পরিমাণ চিনি। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এবার চুলা থেকে নামিয়ে এটাকে গরম গরম পরিবেশন করার পালা। চাইলে এটা সাদা পোলাও বা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খেতে এটা খুবই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।